সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা একটি সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে সামাজিক বিষয় নিয়ে সমাজের কিছু কথা নিয়ে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ সূরা নিসা 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সকল লোকদেরকে এবং সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস তাকু, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে প্রতিপালক, হে সকল লোক, নিজ প্রতিপালককে তোমরা কি করো? ভয় করো। রব্বাকুমুল্লাযী খালাকুম মিন নাফসিন ওয়াহিদাতাও ওয়া খালাকা, এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং ব্যক্তি হল, আমাদের সৃষ্টি করেছে কোথা থেকে? একজন ব্যক্তি থেকে, তিনি হচ্ছেন আমাদের মা এবং পিতা, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করলেন? সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে কি
স্ত্রীও সৃষ্টি করেছে, তার থেকে কি করেছে? স্ত্রীও সৃষ্টি করেছে। রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুন। এবং এই পৃথিবীতে নর নারী দিয়ে পৃথিবী ছড়িয়ে দিয়েছে এবং বললেন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা কি করো? ভয় করো। এই আয়াত সম্পর্কে বুঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে। তিনি হলেন আমাদের মা, আমাদের মা থেকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি থেকে ছড়িয়েছেন অনেক নরনারী, অনেক নরনারী আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় থেকে কি করলেন? ছড়িয়ে দিয়েছেন। এখন সমাজের যে আয়াতটা সামাজিক সামাজিক সম্পর্ক, পুত্রবধূ এবং শাশুড়ি সম্পর্ক, এমনকি আমাদের সমাজে দেখা যায় এই সম্পর্ক মাঝে অনেক ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি হতে পারে সবার, কিন্তু এই ঝগড়া বিবাদ দিয়ে আমাদের অনেক সংসার বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ইসলাম এটা শেখায় না। ইসলাম শিখিয়েছে কিভাবে পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ি সৎ ব্যবহার, খারাপ আচরণ করা, তার খেদমত করা, তার সেবা করা, এবং পুত্রবধূর সাথে কিভাবে শ্বশুর শাশুড়ি এবং স্বামী তার প্রতিবেশীরা কিভাবে আচরণ করবে ইসলাম এটাই শিখিয়েছে। কিন্তু ইসলাম এটা শিখায় না আপনার পুত্রবধূ আপনার সাথে কিভাবে ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, এগুলো কি করে না শেখায়। দেখেন একজন মেয়ে তার বাবার বাড়ি ছোটকাল থেকে মানুষ করেছে, 16-17 বছর পর্যন্ত তাকে লালন পালন করেছে। মা কোনদিন তার সন্তানকে আগুনের কাছে যাইতে দেয় নাই, মা তার সন্তানকে কোনদিন কাজের কথা বলে নাই, এবং তার বাবা তাকে ছোটকাল থেকে এই 16-17 বছর পর্যন্ত তার বাবা তাকে অনেক লালন পালন করেছে সুন্দরভাবে। তার মেয়ে যাতে কোনদিন কোনো কষ্ট না পায়, তার বাবা সকালবেলা ফজরে নামাজ পড়ে বের হয়ে গেল, রাতের 10টা বাজে বাড়ির মধ্যে ফিরে আসলো একমাত্র তার কন্যা সন্তানের জন্য। তার কন্যা সন্তান যাতে কোনো কষ্ট না পায়, তার খাবারের জন্য প্রতিদিন আনা হয়। তার মা তাকে কোনদিন আগুনের কাছে দিতে যায় নাই, তাকে অনেক সুন্দর করে তার মা তাকে লালন পালন করেছে। অথচ আজ যে মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে বাবার বাড়িতে থাকতে, সবার শেষে ঘুম থেকে উঠলো, দুপুর বেলায় গোসল করে সেটা ভোজনে ব্যস্ত থাকতো, আর আমি আপনি সেই মেয়েটাকে কালিমার মধ্যে আবদ্ধ করে সেই মেয়েটাকে ইসলাম মোতাবেক পৌঁছে তাকে বিবাহ কিন্তু অথচই তার সমাজের মা ওই পাশের বাড়ি চক্করে কান্না করে মেয়ের বাবা ডাকতে কয়, ও তুমি কাঁদো কেন, কাঁদো কেন? তখন মেয়ের মা বলে, ও বোন, যে মেয়েটাকে আমি ছোট কাল থেকে এ পর্যন্ত সুন্দর করে, কিন্তু মা এই কথা বলে কান্না করে, আর দেখিয়া আমি আপনি বলি মেয়েকে তাড়াতাড়ি বুঝাইয়ে বলল, মাকে বলল, মা তখন বলল কাঁদিয়ে নিয়ে যান। এরপর মেয়ের বাবা চাচারা যখন তার বাবার কাছে গেল, বাবা
এই সোনালীরা এই কন্যা সন্তানরা আমি অনেক কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু আজ এই দিনের মধ্যে আমি দিতে পারবো না, আমার কষ্ট হয়। আপনি আমার মেয়েটাকে বিদায় দিয়ে দেন। ওই মেয়েটাকে যখন বিদায় করে দিল, দেওয়ার পর মেয়েটা যখন আমি আপনার সাথে কথা বলায় আর বিপদ দিকে ফিরে তাকায়, বাবা সবাই এবং একটি কন্যা সন্তানকে আমরা বিদায় করে দিই, কিন্তু বুকটাকে বলে যাচ্ছি। এখন যদি বর্তমান সমাজে দেখা যায়, যদি সমাজের মধ্যে কাউকে জিজ্ঞাসা করা হয় আপনার পুত্রবধূ কেমন, তখন বলে আমার পুত্রবধূকে আমি এনেছি, কিন্তু পুত্রবধূর মা বাবা আমার ছেলেকে নিয়ে ফেলেছে। কিন্তু আপনি যদি তাদের আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আপনার মেয়ের নাম তখন আমি আপনি বলি আমার বই নাম হয়েছে কিন্তু ইসলাম এটা শিখায় নাই। ইসলাম শিখিয়েছে সমান অধিকার। আপনার মেয়ের যেভাবে আপনার অধিকার পাবেন, আপনার ছেলে যেভাবে অধিকার আপনার ছেলের কাছে পাবেন, তেমনিতে আপনার মেয়েটাও আপনার কাছে সেই অধিকার পাবে, আপনার ছেলেটাও অধিকার পাবে। অথচ আজ আপনার শাশুড়ি শ্বশুর শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে অনেক গন্ডগোল সমাজে। ও আমার পুত্রের মা, কান পেতে শুনে দেবা, আপনি যখন আপনার বাবার বলেছিলেন, আপনার বাবা মা যেভাবে বিপদ করেছেন, আজ থেকে তওবা করে নেন। শ্বশুর শাশুড়ির সাথে যেভাবে খারাপ আচরণ করেছেন, আজ থেকে তওবা করেন। আগামীকাল থেকে বা আজ থেকে যখনই বেঁচে থাকবো ততদিন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবো না, তাদেরকে খেদমত করবো, সেবা করবো, অসুস্থ হলে তাকে দেখাশোনা করবো। ও আমার শ্বশুর শাশুড়িও শুনেন, কিন্তু আপনার পুত্রবধূটাকে আপনি আপনার নিজ মেয়ের মতো দেখতে পাবেন। যদি আপনি নিজ মেয়ের মতো দেখতে পারেন তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে এবং আপনার এই বড় জীবন পরিবারটা একটি ইসলামের অনুযায়ী জীবনটা চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাযী তাসাআলুন ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। যিনি যাদের উসিলায় তুমি এই দুনিয়ার মধ্যে আগমন করেছো, তাদের তোমরা সুন্দরভাবে আচরণ করো এবং তার যেভাবে তুমি থাকো 10টা বিল্ডিংয়ের মধ্যে, কিন্তু তারা বাণী করে দিতে হবে না। আজ আমাদের সমাজেও দেখা যায় এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নারীদের অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু নারীরা সেই মর্যাদা রাখতে পারে না। দেখেন, যখন জাহান্নামের যুগে জমানা ছিল, সেই যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই কন্যা সন্তানকে তারা হত্যা করে দিত, আবার তারা নিয়ে যেত। যখন ইসলাম পরিবর্তন হয়ে আসে, ইসলাম আসলো, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীদের অনেক মর্যাদা দিয়েছে। কিন্তু আজ আমরা সেই নারীরা সঠিকভাবে মর্যাদা রাখতে পারে না। অপরদার মা, কান পেতে শুনেন, আপনাদের কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন। যে মর্যাদা পুরুষদেরকে দেয় না, সেই মর্যাদা আপনাদেরকে দিয়েছে, কিন্তু আজ আপনারা সেই মর্যাদা রক্ষা করতে পারেন না। রাস্তাঘাটে যান, বাজারে যান, অনেক জায়গায় সিনেমা হলের মধ্যে আপনারা তামাশা করেন, কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, তোমাদের উপর পর্দা ফরজ, তোমরা সেই পর্দা তোমরা সঠিকভাবে পালন করো। যদি পর্দা তোমরা সঠিকভাবে পালন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। মহিলাদের ক্ষেত্রে আসছে 4টি কাজ যদি সঠিকভাবে করে তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের যে কোনো দরজা তাদেরকে প্রবেশ করতে দেবেন। সুবহানাল্লাহ। যদি মহিলারা 4টি কাজ যদি সঠিকভাবে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে বলবে তোমরা জান্নাতে যে কোনো দরজা দিয়ে তোমরা সঠিকভাবে প্রবেশ করো। আর যদি ওই জাহান্নামী নারী যদি কোনো মহিলা নারী জাহান্নামী হয়ে যায় সাথে 3-4 ব্যক্তি 5 ব্যক্তিকে জাহান্নামে। আপনি বাবা হলেন কিন্তু আপনার মেয়েকে পর্দার কথা বলেন নাই, আপনি স্বামী হলেন আপনার স্ত্রীকে পর্দার কথা বলেন নাই, আপনি বড় ছেলে হলেন কিন্তু আপনার মাকে আপনি পর্দা করতে বলেন নাই, আপনার বড় ভাই হলেন কিন্তু আপনার বন্ধু আপনি পর্দা করতে বললেন না। কিন্তু কালকে আমাদের ময়দানে যখন ওই নারীটা জাহান্নামে হয়ে যাবে সেই মুহূর্তে আপনাকে বড় ভাইকে স্বামীকে বড় ছেলেকে তার বাবাকে স্বামীকে সবাইকে তিনি জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাবেন। এজন্য মুসলমান বাবারা বলি আজ থেকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে সঠিকভাবে পর্দার মধ্যে রাখতে হবে। যদি আপনি সঠিকভাবে পর্দার মধ্যে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে সঠিকভাবে জান্নাতের এই দরজা দিয়ে বলবেন। আর যে কথা বলতে চেয়েছিলাম যদি নারীরা 4টি কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করতে বলবেন। এক নাম্বার যারা রমজানের মাসে সঠিকভাবে সাওম পালন করে, যদি রমজান মাসে সঠিকভাবে সাওম পালন করে। 2 নাম্বার হচ্ছে সদাসময় যদি তার যে নামাজ তার উপরে ফরজ হয়েছে সেই ফরজ নামাজগুলো যদি ঠিকভাবে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। 3 নাম্বার হচ্ছে যে নারী তার বাচ্চাকে হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে জান্নাতের 8টি দরজা দিবে। সেই কোনো দরজা যদি সে মন চাই ঢুকতে তাহলে সেই দরজা দিয়ে ঢুকতে পারবে। যতদিন বাঁচবেন আর কোনদিন দেবতেই থাকবেন না, রাস্তা দিয়ে যাবেন না, বাজারে ঘাটে যাবেন না, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। যদি আপনার প্রয়োজন হয় আপনার স্বামীকে বলেন, আপনার ছেলেকে বলেন বা আপনার ভাইকে বলেন, তারপর আর যে প্রথমে বলেছিলাম আপনারা শ্বশুর শাশুড়িকে সবাই সুন্দরভাবে সেবা করবেন, খেদমত করবেন, তারা অসুস্থ হিসেবে সুন্দরভাবে সব ব্যবহার করবেন ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন ইনশাআল্লাহ? সুন্দরভাবে তাদেরকে সুন্দরভাবে শরীর ব্যবহার করবেন। আর আপনারা মাদের বলবো আপনারা শ্বশুর শাশুড়িকে সুন্দরভাবে সেবা খেদমত করবেন। তারা অসুস্থ হলে আপনার পিতা আপনার আপন পিতা যেভাবে আপনার বাড়ির মধ্যে লালন পালন করেছেন তেমনি যে আপনার এই শ্বশুর শাশুড়িকে নিজ পিতা মাতা বলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারীদেরকে সুন্দরভাবে শ্বশুর শাশুড়িকে করতে পারে সেই উদ্দেশ্যে সকলে আমিন। এবং আমাদের এই শ্বশুর শাশুড়িদেরকে আমাদের পুত্র বধূদেরকে নিজের সন্তান নিজের মেয়ে হিসেবে তার সাথে সুন্দর ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে সকলে আমিন। যারা শেষ আছে তারা